গত পর্বে আমরা একটি শপের ইনফরমেশন চেক করেছি, এডিট করেছি, সেগুলো ডিটেলস দেখেছি, আপডেট করেছি। আজ আমরা সেই ইনফরমেশনগুলোকে ডিলিট করব। কিভাবে আপনি একটি রেকর্ড ডাটাবেস থেকে ডিলিট করবেন, সেই জন্য আমাদের একটি রাউট লাগবে, একটি ফাংশন লাগবে। আগে আমরা একটি ফাংশন তৈরি করব, ডিলিট একটি ফাংশন তৈরি করব, পাবলিক ফাংশন ডিলিট। যেহেতু আমরা একটি আইডি ধরে ডিলিট করব, একটি করে ডাটা ডিলিট করব, সেই জন্য আমাদেরকে ফাংশনে প্যারামিটারে আইডি পাস করতে হবে, আইডি। এবং এখানে আমাদের একটি কোয়েরি করতে হবে, শপ আর আইডি, যে আইডিটি আমরা ডিলিট করব, আইডি ডিলিট হওয়ার পর সে রিডাইরেক্ট বা রিটার্নে হয়ে অন্য একটা কোথাও যাবে বা একটা মেসেজ দিবে। আমরা এর আগে যে মেসেজটা দিয়েছি রিটার্ন রিডাইরেক্ট, দেখো সে একটি মেসেজ দিবে, শপ ইনফো ডিলিটেড, ডিলিটেড। এখন আমাদের একটি রাউট তৈরি করতে হবে, এটাকে আমি একটু কপি করে নিচ্ছি, কপি করে এখানে ডিলিট রাউট মেথড আছে সেটি কল করলাম, ডিলিট আইডি। এখানে যে আইডিতে সে ডিলিট হবে সেই ডিলিট এবং মেথডের নাম ডিলিট দিলাম। এবার আমাদের ইন্ডেক্সের এইখানে একটি অপশন লাগবে এডিটের পাশেই, যে সে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। সেটার জন্য আমি এখানে একটি ডিলিট দেব। ডিলিটের জন্য আমার কিছু কোড আগে থেকে করা আছে, সেটাকে আমি কপি করে দিচ্ছি কারণ কোডটা একটু বড়। এখানে আমি ডিলিট দিলাম, ডিলিট হচ্ছে, সব ডিলিট হবে। পোস্ট মেথড ইউআরএল ডিলিট। এখানে কি কি করা আছে সেটা আমি একটু পরে বলছি। ডিলিট এখানে করা হচ্ছে যে একটি ফর্ম নেওয়া হয়েছে, ডিলিট যেহেতু একটি পোস্ট মেথডের মাধ্যমে ডিলিট হবে, ডিলিট মেথড, সেই জন্য একটি ফর্ম নেওয়া হয়েছে মেথড পোস্ট। এখানে একটি ডিলিটের যে ইউআরএল, যে আইডি ধরে ডিলিট করা হচ্ছে সেইটি এখানে দেওয়া হয়েছে, সিএসআর ফিল্ড দেওয়া হয়েছে, মেথড দেওয়া হয়েছে, এবং এখানে একটি জাভা স্ক্রিপ্ট দেওয়া হয়েছে যে আপনি যখন ডিলিটে ক্লিক করবেন তখন এটা একটা ওয়ার্নিং দিবে যে আপনি আর ইউ শিওর এটা আপনি ডিলিট করতে চান কিনা, সে একটা ওয়ার্নিং দিবে। এই কাজটি এখানে করা হয়েছে। এই কোডটা গিটহাবে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে এটা দেখে নিতে পারবেন। সো এটা হলো আমাদের হয়ে গেছে। এখন আমরা ক্লিক করে দেখব যে এখানে ডিলিট হয় কিনা, বা আমাদের এখনো ডিলিট যে বাটন সেটি এখনো আসে নাই। এখানে একটা আইকন দেওয়া আছে, ডিলিট আইকনটি এখানে পাবে না, এই জন্য আমি এখানে আইকনটি রিমুভ করে ডিলিট লেখাটি দিলাম। এখানে যদি এখন ক্লিক করি তাহলে এখানে দেবে যে আর ইউ ওয়ান্ট টু শিওর ডিলিট দিস আইটেম। ডিলিট করি যে শপ নো যে আছে সেটা আমি ডিলিট করলাম। ডিলিট করলে এখানে দেখেন আমাদের 4টি আইটেম ছিল অলরেডি, এখন একটি চলে গেছে এবং মেসেজ দিয়েছে যে শপ ইনফো ডিলিটেড সাকসেসফুলি, আর ডিলিটেড হয়ে গেছে এরকম একটি মেসেজ দিছে। সো আশা করি Laravel 5.7 এর যে ক্রুড যেটা দেখালাম এটা খুবই সহজ, এটা আপনারা বুঝতে পেরেছেন এবং এটা আপনারা প্র্যাকটিস করবেন। এবং সবশেষে বলতেছে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট জানাবেন কোনো ধরনের প্রবলেম হলে, এবং আমাদের সাথেই থাকবেন।